তৃতীয় দিনের মতো চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনা। এখন পর্যন্ত ২১টি হলের মধ্যে ১৫টিতে গণনা শেষ হয়েছে, বাকি রয়েছে আরও ৬টির। ফলাফল পেতে দুপুর গড়িয়ে যেতে পারে। এর আগে গত বৃহস্পতিবার ৩৩ বছর পর জাকসুর ভোট অনুষ্ঠিত হয়। সেদিন রাত 10:15টায় শুরু হয় গণনা। ৩০ ঘন্টার বেশি সময় পর শেষ হয় হল সংসদের ভোট গণনা। এরপর শুরু হয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনা। ম্যানুয়াল পদ্ধতিতে হওয়ায় সময় বেশি লাগছে বলে জানায় নির্বাচন কমিশন। অব্যবস্থাপনার অভিযোগ তুলে শুক্রবার পদত্যাগ করেন এক নির্বাচন কমিশনার সদস্য। ৪১ ঘন্টা পরও মেলেনি জাকসু ভোটের ফল। এ নিয়ে আরও জানাতে সিনেট ভবন থেকে যুক্ত হচ্ছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির এবং সিনেট ভবনের বাইরে থেকে যুক্ত হচ্ছেন আশিকিন প্রেস। শুরুতেই যাচ্ছি শিশিরের কাছে। শিশির, সিনেট ভবনের চিত্রটা কেমন দেখতে পাচ্ছেন? নির্বাচন কমিশন তথা পোলিং অফিসারদের তৎপরতা আসলে কতখানি বেশি দেখতে পাচ্ছেন? যে দুপুর নাগাদ কি আজকে ফলাফল পাওয়া যাবে বা নাকি সময়টা আরো দীর্ঘায়িত হবে? শ্রেয়া, ভোটের দিন অর্থাৎ 11 তারিখে রাত 10টার দিকে এই ভোট গণনা কিন্তু শুরু হয়েছে এবং এখনো কিন্তু সেই ভোট গণনা চলছে। এখন পর্যন্ত আমরা যে খবর পেয়েছি সে অনুযায়ী 15টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে, অর্থাৎ বাদ রয়েছে আরো 6টি কেন্দ্রের। আমার সামনে আমি যে সিলগুলো অবস্থায় যে ব্যালট বক্সগুলো দেখতে পাচ্ছি, সেখানে বেশ কয়েকটি হলের নাম আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি আল বিরুনি হল সংসদ, ছাত্রীদের 15 নম্বর হল এবং ফজিলাতুন্নেসা হল, ছাত্রীদের 13 নম্বর হল, শহীদ সালাম বরকত হলের 2টি ব্যালট বক্স এবং প্রীতিলতা হল, বীর প্রতীক তারামন বিবি হল, ছাত্রদের 21 নম্বর হল। এই কয়েকটি যে হল কেন্দ্র ছিল সেই কয়েকটি কেন্দ্রের ব্যালট বক্সটি আমার সামনে আমি দেখতে পাচ্ছি এবং এখানে যে 10টি টেবিল স্থাপন করা হয়েছে তার কয়েকটিতে যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তারা এই সিলগালা ব্যালট বক্স থেকে বের করে যে ওএমআর শিটটি রয়েছে যেখানে ভোটাররা ভোট প্রয়োগ করেছেন সেই ওএমআর শিট থেকে ভোট গণনার কাজটি কিন্তু তারা সম্পন্ন করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন, যেহেতু দীর্ঘ সময় পার হয়ে গেছে ভোট শেষ হওয়ার পরেও, তারা কিন্তু যত দ্রুত সম্ভব সেই চেষ্টাটাই করছেন যে যত দ্রুত ফল ঘোষণা সম্ভব হয় এবং সেজন্য তারা কিন্তু এখানে নাস্তা সহ অন্যান্য যে কাজ রয়েছে এই সিনেট ভবনেই তারা কিন্তু এখানে করছেন। এবং আপনি জানতে চাচ্ছিলেন যে দুপুরের মধ্যে আসলে ফল পাওয়া সম্ভব হবে কিনা। তো এখন পর্যন্ত ভোট গণনার যে গতি দেখতে পাচ্ছি, আমরা ধারণা করছি হয়তোবা দুপুরের মধ্যে সেই ভোট গণনার কাজটি শেষ হতে পারে। তবে ভোট গণনার কাজ শেষ হওয়ার পরে নির্বাচন কমিশনের নিশ্চয়ই আনুষঙ্গিক আরো বেশ কিছু প্রস্তুতি থাকবে যে ফল ঘোষণার জন্য। সেক্ষেত্রে হয়তোবা আর একটু সময় লেগে যেতে পারে, অর্থাৎ দুপুর পার হয়ে যেতে পারে বলে আমরা ধারণা করছি এই ফল ঘোষণা হতে হতে। শ্রেয়া, ধন্যবাদ শিশির। এবারে যাব আশিকিন প্রিন্সের কাছে, তিনি আছেন সিনেট ভবনের বাইরে। প্রিন্স, আপনি জানাবেন শিক্ষার্থীদের মধ্যে আসলে প্রতিক্রিয়াটা কেমন বিরাজ করছে? এই যে এতগুলো ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত ফলাফল ঘোষণা হলো না, শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের প্রত্যাশা এবং প্রতীক্ষার পালা আরো দীর্ঘায়িত হলে তাদের প্রতিক্রিয়াটা কেমন হবে? শ্রিয়া, এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো জয় পরাজয় নয়। আসলে এই যে ভোট গণনা শুরু হয়েছে বৃহস্পতিবার রাত থেকে, সেটি কখন শেষ হবে। তো যারা ভোট গণনা করছেন তারা কিন্তু এই সিনেট ভবনের ভিতরে যেখানে ভোট গণনা চলছে সেখানে 10 থেকে 12 ঘন্টা একটানা অবস্থান করছেন এবং তারা ভোট গণনা করছেন। ফলে যেসব শিক্ষক বা যারা ভোট গণনা শেষে বের হয়ে আসেন তারা কিন্তু বলছেন যে একটা দীর্ঘ সময় পরে তারা ঘরে আলো দেখতে পাচ্ছেন, এরকমই কি তারা কথা বলছেন। তো শিক্ষার্থী যারা রয়েছেন, সাধারণ শিক্ষার্থী এখন কিন্তু সিনেট ভবনের আশেপাশে বা সামনে নেই। আজকে শনিবার সরকারি ছুটি, হয়তোবা যখন বেলা গড়াবে তখন শিক্ষার্থীরা সিনেট ভবনের দিকে ফলাফল জানতে আসতে পারেন। শ্রী, আপনাকে জানিয়ে রাখি যে জাকসুর কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদে নির্বাচন হয়েছে। এরই মধ্যে হল সংসদের যে 21টি হলের যে ভোট গণনা সেটি শেষ হয়েছে। এখন কেন্দ্রীয় যে ছাত্র সংসদ রয়েছে সেই কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা চলছে, যেখানে 15টি কেন্দ্রের ফলাফল এরই মধ্যে গণনা শেষ হয়েছে। তো
তো শ্রী আপনাকে জানিয়ে রাখি যে শুরুতে বলা হয়েছিল যে এটি মেশিনের মাধ্যমে ভোট গণনা হবে, কিন্তু একটি প্যানেলের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত নেয় যে সেটি তারা ম্যানুয়ালি তারা এই ভোট গণনা করবেন। এরপর থেকেই মূলত এই অচল অবস্থা সৃষ্টি হয়েছে বা দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে। ভোট গণনা এখনও চলছে, বলা হচ্ছে যে দুপুরের মধ্যে অথবা দুপুরের পরে ভোট গণনা শেষ হতে পারে। গতকালও কিন্তু বলা হয়েছিল যে গতকাল রাতের মধ্যে শেষ হবে ভোট গণনা, সেটি কিন্তু আসলে সম্ভব হয়নি। তো আজকে দুপুরের মধ্যে বা দুপুরের পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে কিনা সেটি আসলে সময়ই বলে দেবে। তবে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন, যারা ভোট দিয়েছেন, যেসব প্যানেল থেকে শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারাও কিন্তু অপেক্ষা করছেন তাদের ফলাফলটি জানার জন্য। শ্রেয়া। ধন্যবাদ প্রিন্স। জাকসু নির্বাচনের ফল প্রকাশের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা।